রাজা রাম, যত খুশি পুজো কর, নিজের ভাগ্যটা বদলাতে পারবি না। আর না, তোর এই ইষ্টদেব তোকে আমার জামাইয়ের রাগ থেকে বাঁচাতে পারবে। এই যে ক্যামেরাম্যানদের দেখছিস না, এরা কিন্তু তোর এই যজ্ঞটাকে শুট করার জন্য আসেনি, তোর মুখ থেকে একটা বয়ান শুনতে এসেছে। আমরা শুধু একটি স্টেটমেন্টের অপেক্ষায় আছি। দাদারে মারার লগে পুরো গ্যাং জমা হয়েছে, কোত্থেকে যে অ্যাটাক করবে কেউ জানে না। যদি তুই একবারও পাল্টি মেরেছিস, তাহলে তোর মৃত্যু যে কোন দিক থেকে আসবে সেটা আমিও জানি না, আর সেই মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে সেটা কেউই জানে না। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর পঞ্চভূত স্বয়ং নেমে আসবেন আর আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আমার কোনো ক্ষতি হবে না। শোনো কথা, তোকে বাঁচাতে স্বয়ং ঈশ্বর মর্তে চলে আসবেন, নাকি স্বর্গ থেকে নিজের দূত পাঠাবেন? হ্যাঁ, আকাশ কুসুম কল্পনা করা বন্ধ কর। আপনাদের মতো শয়তানদের ধ্বংস করতে ভগবান বারবার নিচে নেমে আসেন। শোন, বাজনার আওয়াজে বাকি সব আওয়াজ যেন চেপে যায়, ওই শয়তানদের চিৎকার যেন শোনা না যায়। আজ ঢাল হয়ে আমি আমার পরিবারের রক্ষা করব। আমাকে রক্ষা করবেন প্রভু নরসিংহ নিজে। প্রয়োজনে বিভিন্ন রূপে উনি এসে পাপীদের ধ্বংস করবেন।